Guys, this is me Anisha and me Shritama. This is our YouTube channel AS Diaries আর এখানে আমরা ছোট ছোট ভিডিওস তারপরে অনেক অনেক মজাদার ভিডিওস ডেইলি লাইফস্টাইলস ব্লগস এসব আনবো সো বি উইথ আস হেল্প আস টু গ্রো আর আমরা এই প্ল্যাটফর্মে নতুন সো আমাদেরকে একটু সাপোর্ট করবেন and without any delay let's get started. গাইস ওয়েলকাম টু টেস্টি ডুও। তো আজ আমরা মোমো বানাবো। তো মোমো বানাতে দেখা যাক কি হয় কি না হয় আর লেটস সি হোয়াটস হ্যাপেন। রাশিয়ান চলছে আরে দাঁড়া না তো তো পেঁয়াজ কাটা হয়ে গেছে। সেটা আমার খুব তাড়াতাড়ি ছিল, অ্যাকচুয়ালি তাড়াতাড়ি করতে হবে কারণ আমরা খুব স্লো লেটের মানুষ, যেটা আমাদের কোনোদিনও তাড়াতাড়ি কোনো কিছু হয় না, আমরা ল্যাট খাই, ল্যাট করে আমরা। তাই জন্য আমি এসে পেঁয়াজটা কেটে নিয়েছিলাম, ও চা করছিল, তাই জন্য এখন রসুন ছোলাছলি হচ্ছে। ও রসুন ছোলাছলি হয়ে গেলে আমি রসুনটা কাটবো, তারপরে চিকেনটাকে গ্রাইন্ড করব, তারপর দেখা যাক কি করা যায়। বলছি তো দাঁড়া। কড়াইতে চিকেনটা দেবো। ও আদা কাটা হয়নি, আদা কাটাকাটি হবে কিন্তু আদাটা কাটতে না হয়নি। আমাদের সবকিছুতেই ল্যাব গাইস, তোর মাথা কেটে গেছে। কাট তো মাথাকে দেখবে, মাথা দেখবে কি করবে। লঙ্কা না এটা কি লঙ্কা? লঙ্কা তো লঙ্কা না, শুকনো লঙ্কা দিবি চিকেনে। যেতে যেতে পথে হলো যেতে পথে হলো দেরি, তাই তো পারিনি যেতে পারি। কোথায় যাচ্ছিলি আমি গানের ক্লাসে বৃষ্টি নেমেছিল। ও তাই তো বৃষ্টি নেমেছিল। বাবা কি কষ্ট, হ্যাশট্যাগ কষ্ট। আর ম্যাথমেটিক্স এর কথা বলতে পারি না গাইস। আর ম্যাথমেটিক্স না সমস্যা আছে একটু। আর 12 অবধি ছিল, তা করিনি ঠিকঠাক। তাই সব সত্যি কথা বলতেন। কি বড় বড় কোয়ারুস এগুলো দেখতে শুনতে পাচ্ছি। ভুল বুঝে তুমি চলে গেলে। বাবা আমি ভুল বুঝিনি, আমি এখানেই দাঁড়িয়ে আছি। গাইস কি করবো বলো, আপনাদের রসুন চুলতে কষ্ট হয়? কত কষ্ট একটা কাজ, ঘাম করছে মাথা দিয়ে চুল দিয়ে। তাহলে আপনারাই বলেন রসুন ছোলার ইজি উপায় প্লিজ। কাঁচা গাইস এখানে কি বলে চিকেনটা মিক্সিতে দিয়েছি, লঙ্কাটা দিয়ে একদম ভালোভাবে গ্রাইন্ড করে নেবে যাতে কোনো চিকেনের টুকরোটা গোটা গোটা যাতে না থাকে, মুখে না পড়ে। আপনারা এবারে চাইলে ছুরি দিয়েও ইয়ে করতে পারেন, কিন্তু আমাদের হাতে টাইম নেই, আমরা ল্যাপটপ মানুষজন। তো তাড়াতাড়ি যাতে হয় সেই উপায় আমরা অবলম্বন করছি। মিক্সিতে চিকেনটা এখন ভালো করে ইয়ে করা হচ্ছে, ইয়ে গাইস ঠিক এরকম হবে, ঠিক আছে? আমার দিদি আমাকে বললো নাকি ঝাঁজ হবে নাকি, কিসের ঝাঁজ? আরে লঙ্কাটা দিলে হয় ঝাঁজ। যাই হোক, হয়তো অনেকটা চিকেন আছে তাই জন্য হয়নি। আপনারা দেখে নিয়েছেন এরকম হবে ঠিক চিকেনটা। গাইস এখানে ময়দা মাখামাখি চলছে। ময়দাটা যদি না মাখা হয় ঠিক করে চেষ্টা করছি, প্রথম টাইম বলছি, ফার্স্ট টাইম ময়দা মাখছি, যাই না কেমন। ওকে, ময়দা মাখা হয়ে গেলে আপনাদের দেখাবো। এখানে ময়দা মাখা কমপ্লিট, অলমোস্ট ডান। কমপ্লিট ফুল না কিন্তু হয়ে গেছে, ভালোই হয়েছে। কিছু বলতেছেন আপনি? না আমি কিছু বলতে চাই। আপনার প্রথম এক্সপেরিয়েন্সে ময়দা মেখেছে, খুবই ভালো হয়েছে। আশা করি একটু নরম নরম হয়েছে, ঠিক আছে চলে যাবে। ময়দা ফার্স্টে ভেবেছিলাম একটু ময়দা নিতে হবে, জলটা বেশি পড়ে গেছিল, কিন্তু না লাগেনি। তো দেখুন, লেটস কন্টিনিউ। চিড়ে প্যাকেট কোথায় অরিও বিস্কুট কখন মোমো হবে তার কোনো ঠিক নেই, কারণ আমরা তো এখন মানুষ কোনো কিছু ধীরে আস্তে তাড়াতাড়ি করতে পারি না, আস্তে কি বলছি তাড়াতাড়ি করতে পারি না, কিন্তু খিদে পেয়ে গেছে। লেচিটা হয়ে গেলে তারপরে আমরা কি বলে পুরটা ভরে স্টাফটা ভরে মোমোটাকে শেপ দিয়ে স্টিম করতে বসিয়ে দেবো, তারপরে হয়ে যাবে। আমরা ভাবছি ডিনারে একেবারে মোমোই খাবো, কারণ ডিনার টাইম হয়ে যাচ্ছে। এখন কটা বাজে আমি জানি না, কটা বাজে? 7:48 মানে ওই 8টাই বাজতে যায়। করতে ম্যাক্স 9টা তো বাজবেই। দেন একটু পরে রাত 10টা অনেকেই ডিনার করে, আমরা করি। তো দেখি কতদূর কি হয়। ডিনারে মোমো খেতে ঘুম পাবো।
আমরা চাটনি যে বানিয়েছি সেটার ভিডিও বানাতে ভুলে গেছি, তখন লাস্টে যে আমাদের ভিডিও বানানোর কথা মনে পড়ছে, তাই জন্য এখন লাস্টে যেই ধনেপাতা আর আদাটা দেওয়া হচ্ছে ওটাই যে মানে ঘোরানো হবে ওটাই ভিডিও করতে। তার আগে আমরা দিয়েছিলাম হচ্ছে একটা বাটির মধ্যে টমেটো কেটে সিদ্ধ করে, টমেটো, শুকনো লঙ্কা আর রসুনটা রসুনটা সিদ্ধ করে, টমেটো ঠান্ডা করে টমেটো যে পিনটা হয় ওটা ফেলে দিয়েছি, তারপরে মিক্সিতে দিয়ে গ্রাইন্ডার মিক্স করে নেওয়া হয়েছিল। তো ওটারই ওই পিউরিটা পড়ে আছে, আর এই ধনেপাতা আর আদাটা এখন নেওয়া হয়েছে। কড়াইতে তেল দিয়েছি, গ্যাসটা জ্বালানো হয়েছে, কড়াইটা গরম হবে। দেন টমেটোর যে পিউরিটা করা হয়েছে এখন আমরা দেবো, আপনাদেরকে করে তারপর দেখাচ্ছি। চাটনিটা যেটা ওটা এরকমভাবে ফুটবে, একটু বেশি করে টানাবেন, যেটা হচ্ছে ব্যাপার। তারপরে আপনারা নুন মিষ্টি দেখে নেবেন, যে যেরকম খায়, আসলে ঝাল ঝাল না নামিয়ে দেবেন, তারপরে হয়ে গেছে। এখানে স্টাফিংটা ভরে মোমো শেপ দেওয়া চলছে, খুব সুন্দর হয়েছে শেপগুলো, যেটা করেছেন হচ্ছে ইনি। সো দেখতে থাকুন। স্টিম করার জন্য ফার্স্টে অয়েল ব্রাশ করে নিচ্ছে, আগে জল গরম করে বসিয়ে দিয়েছে নিচে কড়াইতে, তো অয়েল ব্রাশ হচ্ছে। এই যে মোমোগুলো দেওয়া হচ্ছে, আপনাদের যেরকম ইচ্ছা সেভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এই যেভাবে সাজানো হয়ে গেছে, এর উপর দিয়ে এবার অয়েল ব্রাশ হবে, মোমোগুলোর উপর পুরো অয়েল ব্রাশ করা হয়ে গেছে, সাজানো হয়ে গেছে। এইবার দিতে হবে ঢাকা, ঢাকা দিয়ে ওই 15 to 20 মিনিটস রেখে দেবেন, যেরকম সাইজের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, তারপরে মোমো রেডি। দে চাপাটা দে, এই যে চাপা হয়ে গেল, ব্যাস।